সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো চাল কুমড়োর কোপ্তা। একটা গোটা চাল কুমড়োর অর্ধেকটা নিয়েছি, আর যে অর্ধেকটা আমি রেখে দিয়েছি। আর এই চাল কুমড়োটাকে অর্ধেকটাকে খোসা ছাড়িয়ে এই বীজটাকে এইভাবে কেটে বাদ দিয়ে নিয়েছি। তারপরে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এইভাবে। এখানে আমি নিয়েছি একটা টমেটো, 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ মুগ ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আধা পেস্টের মতো করে নিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েছি। আর এখানে নিয়েছি একটুখানি 1 চামচ মতো আদা গ্রেট করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ফাইন চপ করে নিয়েছি। এবার আমি চাল কুমড়োর ভেতরে যে জলটা আছে এটাকে চিপে বার করে দেবো এইভাবে। বন্ধুরা, এতটা কিন্তু জল বেরোলো চাল কুমড়োটাকে চিপে। এই যে এখন এই চাল কুমড়োটা এই বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ নিয়ে নিচ্ছি, ডাল বাটা, গ্রেট করা আদা। ডালটা কিন্তু আমি জল ছাড়া বেটেছি, এরকম শুকনো হবে, খেয়াল রাখবেন কিন্তু। আর এই ডালের মধ্যে আমি 2টো পাকা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, তাই জন্য এখন আর আমি লঙ্কা মিক্স করব না। দিয়ে নিচ্ছি পরিমাপ মতো একটুখানি লবণ, ছোটো চামচ 2 চামচ নিয়ে নিয়েছি। 2 চামচ নিয়ে নিচ্ছি চিনি, 3 চামচ নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটুখানি হলুদ, এর জন্য 2 চামচ বেসন। এবার 2টো কাঁচা লঙ্কা, আদা আর টমেটোটা আমি পেস্ট করে নেব মিক্সিতে, নিয়ে কিচেনে দেখা হচ্ছে আপনাদের সাথে। ফ্রাইং প্যানে পরিমাপ মতো একটু সাদা তেল, ফ্রাইং প্যানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার এই চাল কুমড়োর গ্রেট করা চাল কুমড়োটাকে যেটা মেখে নিয়েছিলাম সেটাকে এরকম বলের মতো করে করে ছেড়ে দেবেন। ছোট বড় সেটা আপনাদের উপরে, যে যেরকম সাইজ করবেন সেরকমভাবে করে নেবেন। প্রায় 5 মিনিট বাদে দেখাচ্ছি। আঁচটা কিন্তু আমি সিমে রেখেছি, বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে। দেখুন ঠিক এইভাবে আবার উল্টে দিচ্ছি, ঠিক অপোজিট সাইডটাও ঠিক এরকম ভাজা হবে। আর একটু লাল করব আমি, সবগুলোকে এই একইভাবে উল্টে দিচ্ছি। বন্ধুরা, কোপ্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এটা কিন্তু 10 থেকে 12 মিনিট আমার সময় লেগেছে। আস্তে আস্তে করে কিন্তু ধৈর্য ধরে এটা ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরে কাঁচা লেগে যাবে। আর গ্রেভির মধ্যে দিয়ে দিলে ভেতরটা কিন্তু খেতে ভালো লাগবে না। এটা অনেকটাই বেঁচে গেছিলো, আমি খানিকটা তেল তুলে নিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, একটুখানি হিং। এটা হয়ে গেছে ভাজা। এখন আমি এই টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আদা টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম। আপনার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, এটাকেও মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি। এখানে মিষ্টি আমি গুড় ব্যবহার করছি। মিক্সিং জলটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু একদম ফুটানো জল ব্যবহার করছি আমি। একটুখানি ঘি আর একটু গরম মশলা। এটা আমার হোমমেড গরম মশলা, বাজারের কেনা না। কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এটা গরম জল ব্যবহার করেছি যদিও। এখন আমি এই কোপ্তাগুলো দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট রেখে তারপরে ওভেনটা অফ করে দেবো। বন্ধুরা, 5 মিনিট বাদে দেখাচ্ছি। এখন আমি ওভেনটা অফ করে দেবো, কারণ এতটা গ্রেভিতে টেনে নেবে কোপ্তা রসটা পুরো। কোপ্তাটা এখন
5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, চাল কুমড়ার কোপ্তা কিন্তু আমার একেবারে রেডি। যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটাকে বাদও দিতে পারেন। আর এটা কিন্তু রুটি ভাত সব কিছুর সাথে ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর লাইক করবেন, আর পেজটা ফলো করতেও ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।